আজ আমরা ক্লাস 11-এর কার্যক্ষমতা শক্তির চতুর্থ ক্লাস করছি। আজ আমরা শিখব কার্যশক্তি উপপাদ্য। এই কার্যশক্তি উপপাদ্য একটি দারুণ কনসেপ্ট, যে কনসেপ্ট দিয়ে আমরা যেই বোর্ড, নিট এই লেভেলের প্রচুর সমস্যা খুব সহজে সমাধান করতে পারি। তো আজকে শুরু করছি কার্যশক্তি উপপাদ্য। ওয়ার্ক এনার্জি থিওরেম উপপাদ্য। ওয়ার্ক এনার্জি থিওরেম। কার্য সম্পর্কে আমাদের ধারণা আছে, আমরা একটু শক্তি সম্পর্কে ধারণা নিয়ে নিই। শক্তি আমাদের এরও ধারণা আছে। শক্তি কার্য করবার যার সামর্থ্য আছে তাকে আমি শক্তি বলবো। যার সামর্থ্য আছে মানে ধরো তাপের কার্য করবার সামর্থ্য আছে, আলোর কার্য করবার সামর্থ্য আছে, তাহলে এদেরকে আমরা বলি শক্তি। যার কার্য করবার সামর্থ্য আছে তাকে আমরা বলছি শক্তি। এক্ষেত্রে গতি সেটাও একটা শক্তি, গতি শক্তি। আমরা এই যে সূত্রটাতে যে শক্তিটা সম্পর্কে কার্যের সাথে রিলেট করব তা হলো গতিশক্তি। কি বললাম? গতিশক্তি। গতিশক্তি কি? কোনো বস্তুতে গতির দরুন যে কাজ করবার সামর্থ্য জন্মায় তাকে আমরা বলি গতিশক্তি। তার রাশিমালাটা হয়, একটা এম ভরের বস্তু যদি ভি সমবেগে চলে তাহলে তার গতিশক্তির রাশিমালা হয় হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার। গতির জন্য যে কাজ করবার সামর্থ্য জন্মায়, ধরো আমি একটা কাঁচের জানলাতে একটি পাথরের টুকরো নিয়ে গিয়ে টাচ করে দিলাম, ভাঙবে কাঁচের জানলাটা? না। ছুঁড়ে দিলাম গতি নিয়ে, কাঁচের জানলাটা অবশ্যই কী হয়ে যাবে? ভেঙে যাবে। গতির জন্য সে কাঁচের জানলাটাকে ভাঙলো। ওকে, তাহলে গতির জন্য যে কাজ করবার সামর্থ্য জন্মায় তাকে আমি বলছি গতিশক্তি। রাশিমালাটা কি? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম বস্তুর ভর এবং ওই বস্তুটা যে বেগে চলছে ওই মুহূর্তে, বা যদি সমবেগে চলে তাহলে সমবেগের তার স্কোয়ার। ওকে, আচ্ছা, এবারে আসি আমরা কার্য ও শক্তির উপপাদ্য। বলছি কোনো একটা বস্তুর কার্য সমস্ত বলের জন্য, সমস্ত বলের দরুন কৃতকার্য, সমস্ত বলের দরুন কৃতকার্য, সমস্ত বলের দরুন কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন। কৃতকার্য সমস্ত বলের জন্য কৃতকার্য তার গতিশক্তির পরিবর্তনের সমান। রাশিমাটা কীরকম? W1 W2 প্লাস ডট 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 যে কোনো ইজিক্যাল টু ডেল কাইনেটিক এনার্জি অফ ইকে, গতিশক্তির পরিবর্তন। সমস্ত বল, এই যে কথাটা বললাম সমস্ত বল মানে আমরা বল সম্পর্কে ধারণা শিখেছি কি? সংরক্ষী বল হতে পারে, অসংরক্ষী বল হতে পারে, আভ্যন্তরীণ বল হতে পারে। কোনো বস্তুর উপর আভ্যন্তরীণ বল কাজ করছে, বা বাহ্যিক বল। যে কোনো বলের জন্য কৃতকার্যের সমষ্টি, যে কোনো বলের ধরুন সেটা সংরক্ষী হতে পারে, অসংরক্ষী হতে পারে, ইন্টারনাল আভ্যন্তরীণ বল হতে পারে, বাহ্যিক এক্সটার্নাল ফোর্স হতে পারে। যে কোনো ফোর্সের দরুন মোট কৃতকার্য তার গতিশক্তির পরিবর্তনের সমান। যেমন ধরো অ্যাজ পার এক্সাম্পল আমরা একটা উদাহরণ দিই। একটা বস্তু এখানে ছিল, এই বস্তুটাকে আমি এইখানে নিয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে এই যে বস্তুটা এখান থেকে এখানে গেল, এর ফলে তার যে গতিশক্তিটা পরিবর্তন হবে সেটা কি হবে? এখান থেকে এইখানে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ ভূপৃষ্ঠের এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ কৃতকার্য করলে সমস্ত বলের দরুন কীরকম? ধরো এই বস্তুটাকে যখন উলম্বভাবে এই বিন্দুতে নিয়ে গেলে তোমাকে কোন বলের বিরুদ্ধে কাজ করতে হলো? গ্র্যাভিটেশনাল ফোর্সের বলের বিরুদ্ধে কৃতকার্য করতে হলো। আচ্ছা, আর এইখান থেকে এখানে নিয়ে যাওয়ার জন্য ধরো যদি এয়ার থাকে, বায়ু থাকে, তার বিরুদ্ধে, তার ঘর্ষণ বলের বিরুদ্ধেও তোমাকে কাজ করতে হলো।
সংরক্ষী বল, অভিকর্ষ বল, ঘর্ষণ বল, অসংরক্ষী বল। এই যে ফোর্স, মোট কৃতকার্য সমান চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ কার্য ও শক্তির উপপাদ্য। তাহলে কি বললাম? কার্য শক্তির উপপাদ্য কি বলবে? না, কোনো বস্তুর উপর সমস্ত বলের দরুন কৃতকার্য বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান হয়। ওকে, গতিশক্তির পরিবর্তনের সমান হয়। রাশিমালাটা ক্লিয়ার? আচ্ছা, এখানে এর আরেকটি কনসেপ্ট একটু বলে নিই। সেটা হচ্ছে কি, এই যে গতিশক্তি, এটা কি নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে? নির্দেশতন্ত্রের ওপর নির্ভর করে? প্রশ্ন করা হলো তোমাকে, উত্তর দাও। নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে। আচ্ছা, যেমন ধরো এখানে একটি গাড়ি চলছে, এই গাড়ির উপরে দুজন ব্যক্তি বসে আছে, মুখোমুখি ধরে নি। এই গাড়িটা ভি বেগে চলছে, এখানে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, স্থির আছে। এই এ বস্তু ব্যক্তি, বি ব্যক্তি, সি ব্যক্তি, এ বি সি। এবারে বলো বি এর গতিশক্তি কত উইথ রেসপেক্ট টু এ? এর সাপেক্ষে বি এর গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। এই ভিটা কি না, এই এ বিকে কত বেগে যেতে দেখবে? ভি বেগে যেতে দেখবে। তাই এর সাপেক্ষে বি এর গতিশক্তি হাফ এম স্কোয়ার। এখন যদি বলি বি এর সাপেক্ষে সি এর গতিশক্তি কত? বি সিকে কত বেগে যেতে দেখছে? 0 বেগে যেতে দেখছে। তাহলে এর সাপেক্ষে বি এর বি সাপেক্ষে সি এর গতিশক্তি কত? 0। অর্থাৎ নির্দেশতন্ত্র নিরপেক্ষ নয়, নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে। অর্থাৎ আমি একটা বস্তুর বেগ বোঝাতে গেলে যেহেতু নির্দেশতন্ত্রের প্রয়োজন হয়, তাহলে নির্দেশতন্ত্রের পরিবর্তনে সেটার গতিশক্তিটা পরিবর্তন হয়। 2 নম্বর প্রশ্ন, নির্দেশতন্ত্র 2 রকমের আমরা পড়েছি। একটাকে বলছি জড়ত্বীয় নির্দেশতন্ত্র, আর একটাকে বলছি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এই দুটো নির্দেশতন্ত্রই কি এই কার্য শক্তির উপপাদ্য প্রযোজ্য? কি বললাম? জড়ত্বীয় এবং অজড়ত্বীয় দুটো নির্দেশতন্ত্রেই কি কার্য শক্তির উপপাদ্য প্রযোজ্য? হ্যাঁ, উত্তর হ্যাঁ, দুটো নির্দেশতন্ত্রেই এটা কিন্তু প্রযোজ্য। ক্লিয়ার হলো? অতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আরেকবার রিপিট করি। আমরা বলছি কার্য ও শক্তির উপপাদ্য। কার্য মানে কোনো বস্তু যদি স্মরণ ঘটে, যে পরিমাণ কৃতকার্য করলে, কৃতকার্য যে কোনো বলের বিরুদ্ধে হতে পারে, যে কোনো বলের দ্বারা হতে পারে, সংরক্ষী, অসংরক্ষী, আভ্যন্তরীণ বল, বাহ্যিক বল, সমস্ত বলের দরুন মোট কৃতকার্য ওই বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান হয়। এক্ষেত্রে গতিশক্তির পরিবর্তনে, অর্থাৎ শক্তিটা কি শক্তি ডিফাইন করছি? গতিশক্তি, যার রাশিমালা কি বললাম? হাফ এম ভি স্কোয়ার। এই গতিশক্তিটা কি নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে? হ্যাঁ, নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে। আচ্ছা, এই কার্য ও শক্তির উপপাদ্য এটা কি জড়ত্বীয় এবং অজড়ত্বীয় দুটো নির্দেশতন্ত্রে প্রযোজ্য? হ্যাঁ, দুটো নির্দেশতন্ত্রেই প্রযোজ্য হয়। ওকে, তো চলো আমরা শুরু করি কার্য ও শক্তির এই কনসেপ্ট থেকে কিছু মজার সমস্যা। এখন এই যে কার্য ও শক্তির উপপাদ্য বললাম, সেটা প্রমাণ করছি। অর্থাৎ কি করব না, মোট শক্তি কৃতকার্যের সাথে সমান হবে। প্রমাণ ডব্লু কৃতকার্য সমান কি পেয়েছি? একটা ভেরিয়েবল ফোর্স, পরিবর্তনশীল বলের কারণে কৃতকার্য হয় x1 থেকে x2 যদি সরণ হয় f ডট dx। এটা কৃতকার্য সমান জানি। কৃতকার্য সমান পেয়েছি পরিবর্তনশীল বলের জন্য। যদি আমরা কৃতকার্য ডিফাইন করতে চাই, তাহলে x1 থেকে x2 ইন্টিগ্রেশন f ডট ds। এবারে f dx এটাকে আমরা লিখতে পারি m ইন্টু a ইন্টু dx। ইন্টিগ্রেশন ছিল x1 থেকে x2। ওকে, আচ্ছা, এবারে ইন্টিগ্রেশন m a সমান লিখছি v ইন্টু dv বাই dx ইন্টু dx। এটা বোঝা গেল? এই এ সমান এইটা লিখেছি। কিভাবে পেয়েছি একবার দেখিয়ে নিই। স্যার, এ সমান, এ মানে কি? ত্বরণ। ত্বরণ সমান ডিভি বাই ডিটি, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন।
এটাকে এইভাবে লিখলাম ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি লিখতে পারি। ডিএক্স ডিএক্স ভাগ ভাগ গুণ করেছি, ডিএক্স বাই ডিটি এটাকে লিখছি ভি ডিভি বাই ডিএক্স, ওটাকে পুট করেছি ওখানে। ওকে, চলো তাহলে এটাকে লিখতে পাচ্ছি এম কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন ডিএক্স ডিএক্স কাটছে, তাহলে ভি ডিভি ফাংশন ডিএক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা থাকলো না, ইন্টিগ্রেশনটা হয়ে গেল ডিভির সাপেক্ষে। তাহলে আমরা কি বলতে পারি, লিমিটটাকেও আমাকে চেঞ্জ করতে হবে। x1 অর্থাৎ অ্যাট দ্য পয়েন্ট ইনিশিয়ালি যে পয়েন্টে ছিল সেই পয়েন্টের বেগটাকে ধরছি v1, আর যেটা ফাইনাল পয়েন্ট সেই পয়েন্টের বেগটাকে ধরছি v2। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করছি এবার, হাফ ভি স্কোয়ার বাই 2, লিমিটটা হচ্ছে v1 থেকে v2, ভি ডিভির ইন্টিগ্রেশন হচ্ছে ভি স্কোয়ার বাই 2, হাফ অফ এম v2 স্কোয়ার মাইনাস হাফ এম v1 স্কোয়ার। এটা মানে কি, অন্তিম গতিশক্তি কে অফ ফাইনাল ইকে গতিশক্তির ফাইনাল গতিশক্তি মাইনাস ইকে অফ ইনিশিয়াল, দ্যাট ইজ ডেল ই কে। অন্তিম গতিশক্তি, প্রাথমিক গতিশক্তি, তাদের অন্তরফল মানে গতিশক্তির পরিবর্তন। কোনটা সমান, ডাব্লু সমান। প্রুভ হলো ডাব্লু সমান, এটা হচ্ছে গিয়ে প্রমাণ কি, কার্য শক্তির উপপাদ্যের প্রমাণ। ওকে, এরপরে আমরা আসছি এই প্রমাণটাকে আরেকটা মজার নিয়মে আমি প্রমাণ করবার চেষ্টা করছি। দেখো আমরা এরকম একটা সমীকরণ পেয়েছি, ভি স্কোয়ার ইজ ইকাল টু ই স্কোয়ার মাইনাস 2f। এই প্রমাণটা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে, পরিবর্তনশীল বলের জন্য যদি এই প্রমাণটা করতে পারি তাহলে স্থির মানের বলের জন্য ঠিক আছে। দেখো ডব্লিউ সমান গতিশক্তির পরিবর্তন, সেটা প্রমাণ করছে একটা। আর এরকম একটা সমীকরণ জানি, সেটাকে গতীয় সমীকরণ বলি। গতীয় সমীকরণ কি পেয়েছি, গতীয় সমীকরণ, গতিক সমীকরণ আমরা শিখেছি ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2fs। এটা এদিকে নিয়ে এসলাম, সরি প্লাস লিখলাম, এটা সমীকরণটাকে প্লাসে লিখেছি। গতিশক্তির বৃদ্ধি পেয়েছি মাইনাস অফ ইউ স্কোয়ার ইজ ইকাল টু 2fs লিখেছি, হাফটাকে ভাগ করছি, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 ইজ ইকাল টু এফ এস। উভয় ইকুয়েশানে এম দিয়ে মাল্টিপল করছি, তাহলে এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 ইজ ইকাল টু এম এফ এস। এটা মানে লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। ঠিক আছে, এম এফ মানে বল ইন্টু সরণ। আচ্ছা, বল ইন্টু সরণ মানে কি লিখতে পারি, ডব্লু। অলসো দ্য প্রুফ। এম ভি স্কোয়ার হাফ এম ইউ স্কোয়ার মানে কি, এটা গতিশক্তির পরিবর্তন, ডেল ই কে ইজ ইকাল টু ডব্লু। ক্লিয়ার হলো বিষয়টা? এটা প্রুফ, এটা প্রুফ, এ দুটো প্রুফ ক্লিয়ার হয়েছে, দুটো প্রুফ ক্লিয়ার। চলো এবারে আমরা আসছি প্রবলেমে। ওকে, তো আমরা কার্যের ধারণা থেকে পেয়েছিলাম কার্য সমান বল গুণিতক সরণ। এছাড়া এখন পেলাম কার্য সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ই স্কোয়ার বা গতিশক্তির পরিবর্তন। এটাকে আমরা এইভাবে পেয়েছি, মোট কৃতকার্য যে কোনো বলের জন্য কৃতকার্য সমান ডেল ই কে ইলাবোরেটলি। এই কনসেপ্টটা বেস করে আমি প্রবলেম করবার চেষ্টা করি। প্রথমে একটি প্রবলেম দেওয়া হয়েছে, বলছি বেগ সময় লেখচিত্র নিম্নরূপ। এই লেখচিত্র থেকে বস্তুর কৃতকার্য, এই থেকে মোট কৃতকার্য নির্ণয় করো, মোট
কৃতকার্য নির্ণয় করো। লেখচিত্রটা এরূপ দেওয়া আছে, এই বরাবর টি সেকেন্ড, এই বরাবর ভি মিটার পার সেকেন্ড। এই মানটা দেওয়া আছে 20, এই মানটা দেওয়া আছে 5। এই লেখচিত্র থেকে কৃতকার্য নির্ণয় করতে বলেছে। কৃতকার্য নির্ণয়ের একটা ফর্মুলা আমরা পেয়েছি, W = F × S। এখানে না আছে F, না আছে S, অথচ কৃতকার্য নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে কৃতকার্যের আরেকটা ইকুয়েশন পেয়েছি, গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন দেখো এই লেখচিত্রে সেই পরিবর্তনটা পাই কিনা। t = 0, মানে এই পয়েন্টে বেগ কত? বেগ = 20 মিটার পার সেকেন্ড। t = 5, t = 5, v = 0 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটার এই লেখচিত্র থেকে গতি বেগের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তাহলে গতিবেগের পরিবর্তন হচ্ছে মানে গতিশক্তির পরিবর্তন হচ্ছে, আর গতিশক্তির পরিবর্তন মানে গতিশক্তির পরিবর্তন থেকে আমরা কি নির্ণয় করতে পারি? কৃতকার্য। তাহলে দেখো ওই লেখ থেকে আমরা পাচ্ছি, তাহলে মোট কৃতকার্য W সমান আমরা লিখতে পারি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে K অফ ফাইনাল মাইনাস K অফ ইনিশিয়াল, অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি। ওকে, তাহলে অন্তিম গতিশক্তি কত? 0, প্রাথমিক গতিশক্তি কত? ½ m × VA স্কোয়ার, 20 স্কোয়ার। এখানে বস্তুর ভর দেওয়া আছে সাপোজ 10 কেজি, তাহলে মাইনাস অফ ½ × 10 × 20 × 20 সমান 5, 400, 200, 100, 100, 3টে 0, এটা হচ্ছে জুল উইথ মাইনাস। ওকে, এক্ষেত্রে ক্লিয়ার হলো প্রবলেমটা। আরেকটি ছোট ছোট কনসেপ্ট একটু দিয়ে দিই। W যদি পজিটিভ হয়, তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি যদি পজিটিভ বেরোয়, তাহলে কি বুঝতে হবে? কৃতকার্যটা পজিটিভ। মানে কি কৃতকার্য পজিটিভ মানে কি? আমি সহজ কথায় বলি, বলের দ্বারা কার্য হয়েছে। যদি ডেলকে গতিশক্তির পরিবর্তনটা নেগেটিভ হয়, তাহলে W নেগেটিভ, W নিট বল, তাহলে বলের বিরুদ্ধে কাজ হয়েছে, বলের বিরুদ্ধে কৃতকার্য হয়েছে। ক্লিয়ার হলো? তাহলে কনসেপ্টটা ক্লিয়ার, প্রবলেমটা ক্লিয়ার, আশা করি বোঝানো গেছে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এই দুটো কনসেপ্ট। ওকে, চল আমরা আসি পরের কনসেপ্টে। দেখো 5 কেজি ভরের একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে স্থির অবস্থা থেকে ভূপৃষ্ঠের দিকে পড়ছে, নিচের দিকে পড়ছে। ঠিক যখন ভূমি স্পর্শ করলো, মুহূর্তে স্পর্শ করার আগের মুহূর্তে তার বেগটা 10 মিটার পার সেকেন্ড। বলা হলো প্রশ্ন, বায়ুর বাধাজনিত কৃতকার্য নির্ণয় করো। বর্ণিত কৃতকার্য নির্ণয় করো, কৃতকার্য নির্ণয় করো। ক্লিয়ার? প্রশ্নটা ক্লিয়ার? 5 কেজি ভরের বস্তু 20 মিটার উচ্চতা থেকে স্থির অবস্থা থেকে পড়ছে। ভূমি স্পর্শ করবার পূর্ব মুহূর্তে তার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন করা হয়েছে বায়ুর বাধাজনিত কৃতকার্য, অর্থাৎ বায়ু বাধা যে বল প্রয়োগ করছে তার জন্য বায়ুর বাধাজনিত কৃতকার্য নির্ণয় করো। ওকে, তো চলো এই প্রশ্নের উত্তরটাকে আমরা কিভাবে সলভ করব দেখবার চেষ্টা করি। আচ্ছা, এখানে কে কে কাজ করছে? বস্তুরা যখন ওপর থেকে নিচের দিকে পড়ছে তখন কে কাজ করছে? অভিকর্ষ বল কাজ করছে। এক হচ্ছে গিয়ে ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ বলের জন্য কাজ। আরেকটা কি, যখন বস্তুটা নিচের দিকে পড়ছে তখন বায়ুর বাধাজনিত ঘর্ষণজনিত বাধা বল ওপরের দিকে, তার কৃতকার্য W = ফর এয়ার। ওকে, আর কে কাজ করছে? আর কেউ না,
মোট কৃতকার্য, কার্য শক্তির উপপাদ্য থেকে পারি মোট কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন তাহলে কি বলতে পারি, হাফ এম ভি এর স্কোয়ার, অন্তিম বেগের স্কোয়ার মানে অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি। ওকে, এবারে বলো বস্তুটার প্রাথমিক বেগ কত ছিল, 0, এই অন্তিম বেগ কত, 10, তাহলে গতিশক্তির এটা 0, এটা হচ্ছে হাফ, এম হচ্ছে 5, ভি হচ্ছে 100, 10 স্কোয়ার 100 মাইনাস প্রাথমিক বেগ 0 ছিল, গতিশক্তি 0, তাহলে পরিবর্তন ক্লিয়ার। আচ্ছা, আমাকে দেওয়া আছে WG কতটা কৃতকার্য করেছে, আমাকে নির্ণয় করতে বলেছে WA, WG কত, G ইকুয়ালস টু কি না, এই বস্তুটার ওপরে অভিকর্ষ বল কোন দিকে, নিচের দিকে, বস্তু সরণ ঘটছে কোন দিকে, নিচের দিকে, তাহলে এটা বলের দ্বারা কৃতকার্য দ্যাট ইজ প্লাস, তাহলে MGH কতটা উচ্চতা নেমেছে, বস্তুর ভর 5, 10 ইন্টু 20, তাহলে হচ্ছে 5 2 10। ওকে, এটা কৃতকার্য। তাহলে আমি WG প্লাস WA সমান পেলাম 50 মানে 250। ওকে, দেখো এটা কাটাকাটি করলে 50, 5 5 25 250, তাহলে WA সমান 250 মাইনাস অফ WG কত বেরিয়েছে, 1000, তার মানে কী বেরোচ্ছে মাইনাস 750 জুল। তাহলে বায়ুর বাধাজনিত কৃতকার্য কত, মাইনাস 750 জুল। এটা কি ইন্ডিকেট করছে, এটা ঋণাত্মক কৃতকার্য, মানে কি বলের বিরুদ্ধে কৃতকার্য করেছে। ওকে, ঋণাত্মক। ক্লিয়ার হয়েছে প্রবলেমটা? চলো এবারে আমরা আসি আরেকটি প্রবলেমে। বলছি একটা আলম্ব থেকে এল দৈর্ঘ্যের সুতোতে একটি বব ঝোলানো ছিল, এল দৈর্ঘ্যের সুতোতে এরকম বব ঝোলানো আছে। ওকে, এই ববটাকে খুব আস্তে 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 আমি সরিয়ে নিয়ে যাচ্ছি। যখন এর অ্যাঙ্গেলটা প্রাথমিক অবস্থানের সঙ্গে থিটা, প্রাথমিক অবস্থানের সাথে থিটা, ওকে, তখন এই যে একটা বল প্রয়োগ করেছি, একটা এফ মানের বল প্রয়োগ করে এটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি। ওকে, এফ মানের বল প্রয়োগ করে আমি এটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি খুব গ্র্যাজুয়ালি, খুব আস্তে 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 এখানটাতে নিয়ে গেলাম। ওকে, গ্র্যাজুয়ালি সরিয়ে নিয়ে গেছি, খুব ধীর গতিতে, ধীর গতিতে। ওকে, খুব আস্তে আস্তে। থিটা কোণে যখন পৌঁছেছে এই অবস্থাতে, থিটা কোণে থাকা অবস্থায় এফ বলের দ্বারা কৃতকার্য নির্ণয় করো, কৃতকার্য নির্ণয় করতে বলা আছে। ওকে, দেখো এই প্রবলেমটা কত ইজিয়েস্টভাবে আমরা ওই কার্য শক্তির উপপাদ্য থেকে নির্ণয় করতে পারি। কনসেপ্টটা ভাবো, এই বস্তুটার উপরে কী কী বল কাজ করছে বা কোন কোন বলের দ্বারা কৃতকার্য বা বলের বিরুদ্ধে কৃতকার্য হচ্ছে সেটা আগে আমি ভাববো। দ্যাট যে কৃতকার্যটা, মোট কৃতকার্য যতগুলো বলের উপরে কাজ করছে সেই বলের দ্বারা বা বিরুদ্ধে কৃতকার্য, মোট কৃতকার্য এখান পর্যন্ত পৌঁছতে গিয়ে ইজিক্যাল টু এর যে গতিশক্তির পরিবর্তন, এটা হচ্ছে গিয়ে কার্য ও শক্তির উপপাদ্য থেকে পেয়েছি। ওকে, তাহলে এর উপরে কী কী বল কাজ করছে, 1 ওজনজনিত বল mg, দ্যাট ইজ W ওজনজনিত বল। ওকে, আর কি এই উপরে সুতোর টান টি ওপরের দিকে। ওকে, তাহলে এই 3টে বল কাজ করছে। কি কি, এফ মানের বল, ওজনজনিত বল, সুতোর টান। এই 3টে বলের দ্বারা কাজ কত, মোট কাজ কত আমি নির্ণয় করব। ওকে, প্রথমত বলি W ইজিক্যাল টু mg। এই যে ওজনজনিত বল বস্তুটার উপরে সবসময় লম্বভাবে কাজ করছে W, তাহলে এই বলের দ্বারা কৃতকার্য কত, অভিকর্ষ বল
কি বল, কনজারভেটিভ ফোর্স। আচ্ছা, তাহলে আমি প্রথমত বলি ডব্লিউ জি কাজ করছে, ডব্লিউ এফ কাজ করছে, ডব্লিউ টি কাজ করছে, আর কোনো কৃতকার্য আছে নেই, ইজিক্যাল টু ডেল ই কে, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন। এটা কার্য ও শক্তির উপপাদ্য থেকে পাই। এক্ষেত্রে এই ইকুয়েশনটা লাগাবো, এটা ক্লিয়ার কিনা বলো। ওকে, তাহলে এই প্রথমত আসি ডব্লিউ জি, অর্থাৎ ওজনজনিত বলের জন্য কৃতকার্য কত না, বস্তুটা এখানে ছিল, এখানে এসে পৌঁছেছে। ওকে, আচ্ছা, তাহলে এই কৃতকার্যটা সে যে পথেই যাক কার উপরে নির্ভর করবে, কতটা সরণ হয়েছে, বল কোন দিকে, অভিকর্ষ বল নিচের দিকে, সেই বরাবর সরণ কতটা, ওই বরাবর। তাহলে এইটা হচ্ছে কি, এইটা সরণ, এখান থেকে যখন এইখানে পৌঁছেছি, যে পথেই যাক কতটা সরণ হয়েছে, এখান থেকে এতটা। বলো, এইটা ছিল প্রাথমিক অবস্থান এ, এখন অবস্থান বি। এই এ থেকে বিতে যাওয়ার জন্য কৃতকার্য কত, ডিউ টু গ্র্যাভিটি, ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এখান থেকে এখানে গেছে, যে পথেই যাক, তাহলে সরণ কত, এই বলটা কাজ করছে এই দিকে, সরণ হচ্ছে তাহলে এই জায়গাটাতে এসি সরণ। ওকে, তাহলে ডব্লিউ জি ইজিক্যাল টু ক্রিয়াশীল বল ইন্টু সরণ হচ্ছে এসি। ক্লিয়ার, গ্র্যাভিটেশন ফোর্স। এবার বলো, এটা থিটা বলেছে, এইটা কত এল, তাহলে এইটা কত, এই অংশটা থিটা করে রেখেছে, এইটা এই অংশটা যদি আলম্ব ও হয়, তাহলে ও সি আমরা লিখতে পারি এম জি ইজিক্যাল টু ও এ মাইনাস ও সি। বলো এটা ঠিক লিখলাম কিনা, ও এ মাইনাস ও সি করলে এসি বেরোবে। ও এ এল দৈর্ঘ্য, ও সি বি একটা ত্রিভুজ, ও সি বি একটা ত্রিভুজ যার এই কোণটা 90, এটা থিটা, থিটা কোণের সাপেক্ষে, তাহলে এই দৈর্ঘ্যটা এল। এইটা আমি যদি ওসি ফাইন্ড আউট করতে চাই, তাহলে ওসি বাই ও বি সমান দেখো কস থিটা হচ্ছে, ওসি সমান পাচ্ছি ও বি কস অফ থিটা। ওকে, তাহলে ওসি সমান পাচ্ছি ও বি মানে দৈর্ঘ্য এল কস অফ থিটা। ওকে, কস অফ থিটা। চলো, তাহলে ও এ এম জি ইন্টু এল মাইনাস এল কস অফ থিটা মানে পাচ্ছি এম জি এল 1 মাইনাস কস অফ থিটা। ওকে, চলো, আমাকে ডব্লিউ এফ ফাইন্ড আউট করতে বলেছে, বলের দ্বারা কৃতকার্য নির্ণয় করতে বলেছে। ওকে, এবারে বলি ডব্লিউ টি অর্থাৎ টানের দরুন কৃতকার্য। আচ্ছা, টান সবসময় সুতো বরাবর, সবসময়, তাহলে এদিকে বস্তুটা সরণ কোন দিকে, সবসময় লম্ব, এর সাথে লম্ব, এই বিন্দুতে আসো লম্ব, তাহলে সবসময় সরণটা কী হচ্ছে দেখো, এই বিন্দুতে সরণ যদি এই পথটা এরকমই হয়, তাহলে সবসময় সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর, তার সাথে টানটা অর্থাৎ টি পারপেন্ডিকুলার ডিসপ্লেসমেন্ট অলওয়েজ, এই পথটাতে টি অলওয়েজ পারপেন্ডিকুলার ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ সরণের সাথে প্রযুক্ত টান, অর্থাৎ টান সর্বদা লম্ব। তাহলে ডব্লিউ টি ইজিক্যাল টু 0। ক্লিয়ার হলো এই কথাটা? দেখো, এই বিন্দুতে স্পর্শক আঁকো, তাহলে টি এর সাথে সরণ বেগের অভিমুখে 90, এই বিন্দুতে স্পর্শক টানো, তাহলে এই বরাবর টান তার সাথে 90, দ্যাট ইজ ডব্লিউ টি ইজিক্যাল টু 0। এবারে বলছি, খুব গ্র্যাজুয়ালি এখান থেকে এখানে নিয়ে গেছি। এই অবস্থাতে বেগ কত ছিল, 0 অ্যাট পয়েন্ট এতে বেগ 0, বিতে যখন পৌঁছেছে তখনও বেগ 0, খুব আস্তে আস্তে সরিয়ে নিয়ে গেছিল। প্রশ্নটাই তাই বলেছে, ধীর গতিতে। ওকে, খুব ধীর গতিতে। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত, চেঞ্জ ইন কাইনেটিক ডেল ই কে ইজিক্যাল টু 0। সবগুলো ক্লিয়ার হয়েছে? দেখো, ডব্লিউ এ ফাইন্ড আউট করতে বলেছে, ডব্লিউ টি 0 বের করেছি, ডব্লিউ জি আমার ক্ষেত্রে ইকুয়েশনটা বেরিয়েছে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ই কে ইজিক্যাল টু 0 বেরিয়েছে। ইকুয়েশনটাতে লাগাই, এই ইকুয়েশনটাতে দেখো, তাহলে ডব্লিউ জি প্লাস ডব্লিউ এফ প্লাস 0 ইজিক্যাল টু 0। ওকে, তাহলে ডব্লিউ এফ ইজিক্যাল টু মাইনাস অফ ডব্লিউ জি। ওকে, মাইনাস অফ ডব্লিউ জি। আচ্ছা, এবারে বলো, ওজনজনিত বল এই ডব্লিউ জিটা মাইনাস না প্লাস, মাইনাস, তাহলে আমি বসাচ্ছি মাইনাস অফ মাইনাস এম জি এল 1 মাইনাস
কস অফ থিটা, তাহলে দাঁড়াচ্ছে এম জি এল 1 মাইনাস কস থিটা, অর্থাৎ এফ বলের দ্বারা কৃতকার্য হচ্ছে এম জি এল 1 মাইনাস কস থিটা। কেন এটা ডব্লিউজিটাকে মাইনাস করলাম? কারণ দেখো ওজনজনিত বল সরণ বিপরীতে, দ্যাট ইজ এই কৃতকার্যটা হচ্ছে মাইনাস। ক্লিয়ার? আমরা কিন্তু এক্ষেত্রে যখন ইকুয়েশনটা লাগাবো তখন বলের দ্বারা বলের বিরুদ্ধে যেটা বের করতে বলছে সেটা বাদ দিয়ে বাকি আমরা দেখে নেব সেই কৃতকার্যটা বলের দ্বারা হচ্ছে অর্থাৎ প্লাস হচ্ছে না বলের বিরুদ্ধে হচ্ছে মাইনাস হচ্ছে, সেখানেও তুমি ইকুয়েশন বসিয়ে দিলেও হবে। ক্লিয়ার হচ্ছে প্রশ্নটা? চলো আমরা আসি পরের প্রবলেমে। টিক 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 টিক। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? কত ইন্টারেস্টিং। চলো নেক্সট প্রবলেম। এর একটা হেমিস্ফিয়ার দেওয়া আছে, এরকম একটা গোলক অর্ধগোলক দেওয়া আছে, ঠিক এই রকম জায়গাটাতে একটি ব্লক রাখা আছে, এটার ব্যাসার্ধ বলে দেওয়া আছে এই হেমিস্ফিয়ারের আর। ওকে, এই স্ফিয়ারটা A0 ত্বরণ নিয়ে চলছে। ওকে, A0 ত্বরণ নিয়ে এটা চলছে এদিকে। তাহলে এক্ষেত্রে এই ব্লকটার যখন প্রাথমিক অবস্থান থেকে থিটা অবস্থায় পৌঁছবে তখন তার বেগ কত নির্ণয় করো। কি বললাম প্রশ্নটা? প্রাথমিক অবস্থান থেকে থিটা কোণে অবস্থানের সময় বেগ কত, অবস্থানের সময় বেগ কত। ওকে, এই সেটা এ ত্বরণ নিয়ে চলছে। এটা যখন এ ত্বরণ নিয়ে চলবে এই ব্লকটার গতি কোন দিকে হবে? এর সাপেক্ষে এটা কি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, তাহলে এইটা এদিকে সরে আসবে। ধরো এই অবস্থানে পৌঁছেছে, তখন প্রাথমিক অবস্থানের সাথে অ্যাঙ্গেলটা কত বলে দেওয়া হচ্ছে? থিটা। প্রাথমিক অবস্থানের সাথে অ্যাঙ্গেল কত? থিটা। ওকে, এই অবস্থাতে বেগটা ফাইন্ড আউট করতে বলা হয়েছে, চলো আমার এক্ষেত্রে কি কি বল বস্তুটার উপরে কাজ করছে আমি আগে দেখি। ওকে, চলো এই বস্তুটার উপরে একটা লম্ব প্রতিক্রিয়া থাকবে, একটা লম্ব প্রতিক্রিয়া, এক লম্ব প্রতিক্রিয়া মানে সবসময় তলের সাথে লম্ব। আচ্ছা, দুই ওজনজনিত বল। ওকে, ওজনজনিত বল, এটা নিয়ে কোনো কনফিউশন? ওজনজনিত বল এই বস্তুটার উপরে আছে। আমরা কি অ্যাপ্লাই করতে চাইছি না এইখান থেকে যখন এইখানে এসে পৌঁছবে, এইখানে যখন ছিল সেটা কি ছিল? স্থির। এখানে যখন এলো তখন তার একটা বেগ থাকবে, তাহলে এইখান থেকে এইখানে পৌঁছলে গতিশক্তির যে পরিবর্তন সেই পরিবর্তন সমান এই বস্তুটার উপরে যে যে বল কাজ করছে সেই বলের দ্বারা কাজ কত, মোট কাজ ওই গতিশক্তির পরিবর্তনের সাথে সমান আমি নির্ণয় করলে প্রবলেমটা হবে। কত ইজিয়েস্ট পাবে দেখো। ক্লিয়ার হয়েছে কথাটা? আরেকবার রিপিট করছি। এর উপরে যে যে বল কাজ করছে সেই বলের দ্বারা মোট কৃতকার্য, আর এই বস্তুটা এই অবস্থান থেকে যখন এই অবস্থানে গেছে সেক্ষেত্রে গতিশক্তির পরিবর্তনের সাথে সমান হবে। ক্লিয়ার? এটা কি সূত্র পেয়েছি? আজকের আলোচনাতে কার্য ও শক্তির উপপাদ্য থেকে পাচ্ছি। আচ্ছা, প্রথমত তাহলে আমরা দেখছি এর উপরে কি কি বল কাজ করছে। লম্ব প্রতিক্রিয়া এক। 2 নম্বর ওজনজনিত বল। আচ্ছা, আর কোনো বল আছে? হ্যাঁ আছে। কি আছে না এইটা কি অবস্থায় আছে? ত্বরণ নিয়ে চলছে। তাহলে এইটা ত্বরণ, এর সাপেক্ষে এটা কি নির্দেশতন্ত্র? অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। যখনই অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের কনসেপ্ট আসে তখনই আমরা কি আসে আমার না ওই বস্তুটার উপরে নিশ্চিত একটা অলিক বল কাজ করে। অলিক বল সিউডো ফোর্স। তাহলে লম্ব প্রতিক্রিয়া এফ এন লিখলাম লম্ব প্রতিক্রিয়া। ওজনজনিত বল ফর ডাব্লু। আচ্ছা, এটা গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা, এটা
সিউডো ফোর্স পি, সিউডো ফোর্স, এই তিনটে ফোর্স কাজ করছে, বল কাজ করছে। ওকে, আচ্ছা, তাহলে প্রথমত বলি লম্ব প্রতিক্রিয়ার জন্য কৃতকার্য WN কত হবে? সর্বদা তলের সাথে লম্ব, তাহলে সরণটা তলের সাথে লম্ব, অলওয়েজ 0। ওকে, নেক্সট ওজনজনিত বল কি হচ্ছে? ওজনজনিত বল কোন দিকে কাজ করছে? লম্ব হবে নিচের দিকে, বস্তুটার সরণ নিচের দিকে, কৃতকার্য তাহলে প্লাস হবে। তাহলে কৃতকার্য কত হবে? mg, সরণ কতটা হয়েছে এই অবস্থাতে পৌঁছেছে যখন, তাহলে এইখান থেকে এতটা, এই অবস্থানটা ধরো A ও এখন অবস্থান B, তাহলে এই অবস্থাতে যখন পৌঁছেছে C অবস্থাতে, তাহলে সরণ কত হয়েছে? AC, mg ইন্টু AC। দেখো এসি এইখান থেকে এইখানে এসে পৌঁছেছে, এই সরণটা তার ঘটেছে। উলম্ব দিকে যেহেতু প্রযুক্ত বল, লম্ব প্রতিক্রিয়া এই ওজনজনিত বল লম্ব হবে নিচের দিকে, তাহলে সরণটা হচ্ছে ওই লম্ব হবে কতটা? না এসি। এসি সমান কি লিখতে পারি? এই পুরোটা বিযুক্ত ওসি, mg ও এ মাইনাস ওসি। এবার বলো ওসি সমান কি? থিটা কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা অতিভুজ, কারণ এটা 90, তাহলে কি লিখতে পারি? ওসি বাই ওবি ইজিক্যাল টু কস থিটা, ওসি বাই ওবি। দেখো ওসি বাই ওবি সমান কস থিটা, চলে ওসি সমান ওবি কস অফ থিটা। ওবি মানে কি? পুরোটার দৈর্ঘ্য কত? ওবি বা ও এ ব্যাসার্ধ, দ্যাট ইজ আর কস অফ থিটা। তাহলে এম জি ইন্টু আর মাইনাস আর কস অফ থিটা। ওকে, তাহলে এম জি আর কমন নিলে 1 মাইনাস কস অফ থিটা। ওকে, আচ্ছা, এবারে আসছি আরেকটি গুরুত্বপূর্ণ কি? সিউডো ফোর্স। সিউডো ফোর্সের দরুন কৃতকার্য। আচ্ছা বলো, এই বস্তুটার ক্ষেত্রে আমার কি বল কাজ করছে? সিউডো ফোর্স কোন দিকে হবে? নির্দেশতন্ত্রের ত্বরণের বিপরীতে, নির্দেশতন্ত্রের ত্বরণের বিপরীতে। এম বস্তুটার ভর ইন্টু A0, তাহলে এই বলটা সর্বদা ত্বরণের এইখানটা তো এরকম, তাহলে এই বস্তুটার সরণ কতটা হয়েছে? বস্তুটার সরণ কতটা হয়েছে? দেখো এখানে ছিল, এখন আছে এখানে, তাহলে সরণটা কত হয়েছে? এই বিন্দু থেকে এই বিন্দুতে, এই দিকে সরণ এইটা বিসি, তাহলে বল ইন্টু সরণ, বল কত? MA0 ইন্টু বিসি। বিসিটা লিখতে পারি, দেখো MA0, বিসি মানে আর সাইন অফ থিটা। ওকে, আর সাইন অফ থিটা। ওকে, ক্লিয়ার হচ্ছে? এই বলটা এইখানটাতে ছিল, এখন এইখানটাতে, সরণটা এই বলের ধরুন এই দিকে বরাবর সরণ, বলের অভিমুখে সরণ, বলের অভিমুখে সরণ। ওকে, তাহলে কি লিখতে পারি? কার্যশক্তির W ফর N প্লাস W ফর G প্লাস W ফর P, তিনটে ফোর্সের জন্য মোট কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। এই বিন্দুতে বেগ কত ছিল? যখন এতে ছিল 0, এখন বেগটা আমি ধরে নিচ্ছি v, তাহলে হাফ এম ভি স্কোয়ার। এই বিন্দুতে বেগটাই আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। ওই অবস্থানে যখন, তখন বেগটা কত? ওই অবস্থানে যখন তার বেগটা ভি স্কোয়ার। ওকে, তাহলে এটা 0, গ্র্যাভিটেশনাল ফোর্স এম জি আর ইন্টু 1 মাইনাস এই বলের জন্য কৃতকার্য এটা বেরিয়েছে WG, WP সমান MA0 আর সাইন অফ থিটা ইজিক্যাল টু হাফ MV স্কোয়ার, হাফ MV স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দাঁড়াচ্ছে এম চারিদিক থেকে উঠছে, তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু যাচ্ছে, আমি যদি আর কমন নিয়ে নিই তাহলে প্রথম ইকুয়েশনে থাকতে জি 1 মাইনাস কস থিটা। দেখো আর কমন নিয়ে নিয়েছি, এম কেটে গেছে, জি 1 মাইনাস কস থিটা প্লাস, ওকে, A0 সাইন থিটা। ওকে,
ক্লিয়ার হলো? এবারে সরি, এখানে 2 ছিল, তাহলে এটা হাফ ছিল, এটা 2টাই গুণ করে দিলে 2 হয়ে যাবে। ওকে, এই হাফটা গুণ হয়ে যাচ্ছে 2। চলো তাহলে ভি সমান উইথ রুট হয়ে যাবে, তাহলে রুট অফ 2r থার্ড ব্র্যাকেট জি ইন্টু 1 মাইনাস কস থিটা মাইনাস না প্লাস a0 সাইন থিটা। বলো প্রবলেমটা ক্লিয়ার হয়েছে? বলো প্রবলেমটা ক্লিয়ার হলো? ওকে, হচ্ছে ইন্টারেস্টিং প্রবলেম। ওকে, চলো নেক্সট প্রবলেমে আমরা আসি। নেক্সট প্রবলেম ক্লিয়ার হচ্ছে বিষয়গুলো? খুব ইন্টারেস্টিং জায়গা, প্রচুর মজার সমস্যা এখান থেকে আমরা তৈরি করতে সমাধান করতে শিখতে পারি এবং প্র্যাকটিস করতে পারি। যেরকমই সমস্যা হোক আমরা আশা করি করতে পারবো এই জাতীয় প্রবলেমগুলো থেকে। সমস্যার সমাধান নিজেরা করবার চেষ্টা করো। আরেকটা প্রবলেম দিই আমরা, এই প্রবলেমটা নিজেরা করবার চেষ্টা করো। কোনো বস্তুর সরণ সময় সমীকরণ নিম্নরূপ কি বলেছে? t = √x + 3 এরকম একটা সমীকরণ মেনে চলছে। ওকে, বলছে 6 সেকেন্ড, প্রথম 6 সেকেন্ড পর কৃতকার্য কত? প্রথম 6 সেকেন্ড পর কৃতকার্য কত? যতগুলো বলা এর উপরে কাজ করছে সেই হিসাবে কৃতকার্য কত? পজ করো, ট্রাই করো, কনসেপ্টটা দেখো। তাহলে মোট কৃতকার্য নির্ণয় করতে গেলে আমরা কি পেয়েছি? মোট কৃতকার্য নির্ণয় করতে বলেছে। তাহলে আমি যদি গতিশক্তির পরিবর্তন নির্ণয় করতে পারি প্রথম 6 সেকেন্ডে, তাহলে এই মোট কৃতকার্য বেরোবে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? সামেশন অফ W = চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এটা ছিল কনসেপ্ট, কার্যশক্তি। তাহলে এক্ষেত্রে মোট কৃতকার্য W ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে আমি যদি গতিশক্তির পরিবর্তন নির্ণয় করতে পারি প্রথম 6 সেকেন্ডে, তাহলে আমি মোট কৃতকার্য নির্ণয় করতে পারবো। কনসেপ্টটা ক্লিয়ার? ওকে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? চলো আমরা ট্রাই করি। আমাকে এখানে বলেছে t = √x + 3। এখান থেকে আমরা করে নেব t - 3 = √x। তাহলে x = আমরা পাচ্ছি, স্কোয়ার করছি দেখো, 6t + 9। এটা কি? সরণ। তাহলে আমি বেগ নির্ণয় করতে চাই। v = dx/dt সমান 2t - 6, এটা বেগ। ওকে, প্রথম 6 সেকেন্ড। তাহলে at t = যখন শুরু করছে 0, তখন বেগ কত? v1 করলাম, কত? t এর জায়গায় 0 বসো, -6 ইউনিট। এখানে যদি এটাকে মিটার সেকেন্ডে হয়ে যায়, তাহলে আমি এটা মিটার পার সেকেন্ডে লিখতে পারি। ওকে, নেক্সট at t = 6, v2 কত? 2 × 6 - 6, তার মানে 6 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে প্রাথমিক বেগ ছিল -6, অন্তিম বেগ +6। গতিশক্তি অলওয়েজ পজিটিভ, কারণ E = এটা মনে রাখতে হবে, E = ½ mv²। ভি প্লাস হোক চাহে মাইনাস হোক, E = অলওয়েজ পজিটিভ। চলো তাহলে মোট কৃতকার্য রাশিমালা আমরা পেয়েছি কি? গতিশক্তির পরিবর্তন, তাহলে ½ v2², অন্তিম গতিশক্তি 6 সেকেন্ডে, আর প্রাথমিক গতিশক্তি v1²। চলো এটা মানে কত? ½ m6² - ½ m6², দ্যাট ইজ ইকাল টু 6² 0। মোট কৃতকার্য 0। বলো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? হচ্ছে পুরো? ওকে, আসি পরের কনসেপ্টে, পরের প্রবলেমে। এরকম একটি নততল, ওকে, এরকম একটি নততল আছে। ওকে, এই নততলের ওপরে একটি ব্লক আছে। ক্লিয়ার? এই ব্লকটার ওপরে একটা অনুভূমিক দিকে, এরকম অনুভূমিক দিকে F মানের বল প্রয়োগ করা আছে। বলটা কীরকম প্রযুক্ত হচ্ছে? অনুভূমিক দিকে।
এই অ্যাঙ্গেলটা বলা হয়েছে 45 ডিগ্রি। কি বললাম তাহলে? এটি 45 ডিগ্রি নত তলে একটি বস্তু আছে, বস্তুটার ওপর অনুভূমিক দিকে এফ মানের বল প্রয়োগ করা হয়েছে। ক্লিয়ার? ওকে, এবারে বলা হচ্ছে যে এই বস্তুটার একদম যখন নিচে ছিল, যখন ইনিশিয়াল একদম সর্বনিম্ন বিন্দুতে, তখন তার বেগটাকে বলছে 4 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? 4 মিটার পার সেকেন্ড। আবার ভি যখন সর্বোচ্চ বিন্দুতে, তখন তার বেগটা বলেছে 8 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ওকে, এবারে বলছে যে তুমি এই অবস্থাতে এফ এর মান নির্ণয় করো। এফ এর মান নির্ণয় করো, আর দুটো ডাটা দিতে হবে। সেটা হচ্ছে গিয়ে এক, বস্তুটার ভর দেওয়া আছে 10 কেজি, আর দেওয়া আছে এই নততলটার নতিটার দৈর্ঘ্য ইজিক্যাল টু 4 মিটার। ওকে, 4 মিটার দীর্ঘ, এই দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, আর বস্তুটার ভর 10 কেজি। তাহলে এই বস্তুটার ওপরে যে বলটা অনুভূমিক দিকে কাজ করছে তার মান নির্ণয় করো। খুব মজার প্রশ্ন, দেখো, খুবই মজার, একটু ট্রাই করো। ফার্স্ট অফ অল আমি এটা কিন্তু কার্যশক্তির উপপাদ্য থেকেই প্রয়োগ করে দেখব। এই বস্তুটার উপরে কী কী বল কাজ করছে আমি আগে দেখি। লম্ব প্রতিক্রিয়া কাজ করবে, দেখে নিই। এই বস্তুটার উপরে লম্ব প্রতিক্রিয়া, হ্যাঁ কাজ করছে। আচ্ছা, আর কি কাজ করছে? অনুভূমিক দিকে যে বলটার কথা বলা হচ্ছে এফ। আর কি কাজ করছে? ওজনজনিত বল ডব্লু, গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, এই তিনটে বল বস্তুটার উপরে কাজ করছে। আর কোনো বল আছে? যেহেতু ফ্রিকশানের কথা বলা নেই, তাই আমরা ফ্রিকশানটা ধরছি না, মসৃণতল বল আছে। এই বলগুলোর জন্য মোট কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। যেহেতু প্রাথমিক এবং অন্তিম বেগ দেওয়া আছে, গতিশক্তির পরিবর্তন আমরা পেয়ে যেতে পারি। গতিশক্তির পরিবর্তন কত? ডেল ই কে সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, দ্যাট ইজ হাফ ইন্টু 10 ইন্টু 64 মাইনাস 16, 16 4 64, 5 ইন্টু 48, 4 48, 0 220, 240 জুল। ওকে, আচ্ছা, এবারে আসি কৃতকার্য। ডব্লিউ অফ এন লম্ব প্রতিক্রিয়ার দরুন কৃতকার্য। ওকে, লম্ব প্রতিক্রিয়ার দরুন কৃতকার্য। দেখো, লম্ব প্রতিক্রিয়া সবসময় সরণের সাথে, এই তলের সাথে লম্ব, আর তল বরাবর সরণ হচ্ছে, তাহলে কৃতকার্য হচ্ছে 0। যেহেতু এন পারপেন্ডিকুলার ডিসপ্লেসমেন্ট, লম্ব প্রতিক্রিয়া সরণটা হচ্ছে এই থেকে এদিকে, তাহলে সরণটার সাথে সরলতার লম্ব। ওকে, আচ্ছা, এবারে আসছি আমরা ডব্লু, অর্থাৎ গ্র্যাভিটেশনালের জন্য কৃতকার্য সমান কি করতে পারি আমরা। এখানটাতে বল যা ছিল এইখানটাতে এসে পৌঁছেছি, এইখান থেকে যখন এখানে চলছে তার উলম্ব সরণটাই হবে কি কৃতকার্য। অভিকর্ষ বল কত? mg ইন্টু উলম্ব সরণ কত? এই ডিস্টেন্সটা, অর্থাৎ এইখান থেকে এতটা। এটা যদি পুরোটা 4 মিটার হয়, তাহলে এটা কত বলো? 4 sin 45। এটা উলম্ব সরণ, এটা 4, তাহলে এই ডিস্টেন্সটা হবে। এটা যদি আমি ধরি এ, এটা বি, এটা সি, এটা সরণ, দ্যাট ইজ কৃতকার্য। 10 ইন্টু 10 ইন্টু 4 ইন্টু 1/√2। ওকে, দ্যাট ইজ 400/√2। ওকে, আচ্ছা, আর কি? আর আমার ক্ষেত্রে আরেকটা কৃতকার্য এফ বলের তারা। ওকে, আচ্ছা, তাহলে এইখান থেকে এই বলটা এরকম কাজ করছে, এটাকে এরকম ধরতে পারি, অনুভূমিক দিকে এরকম। বলো, বোঝা গেছে? অনুভূমিক দিকে বলটা ক্লিয়ার, অনুভূমিক দিকে বলটা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, বস্তুটা সরণ হচ্ছে কোন দিকে? এদিকে। তাহলে এই বলের এই বরাবর উপাংশ কত? এফ বলের এই বরাবর উপাংশ কত? এইটা 45, এইটা এফ, তাহলে এটা 45, তাহলে এই বরাবর উপাংশ কত? এইটা অনুভূমিক, সমান্তরাল এটা, তাহলে এটা কত? 45, তাহলে এই বরাবর বলের উপাংশ কত? এফ বলের, এফ cos অফ 45। বলো ক্লিয়ার কিনা?
এ থেকে সিতে পৌঁছেছে, তাহলে এফ বলের দ্বারা কৃতকার্য, এফ এই যে সরণটা ঘটছে ওই দিক বরাবর বল কত না এফ কস থিটা, তাহলে এফ বলের জন্য কৃতকার্য হচ্ছে বল হচ্ছে এফ কস 45 ইন্টু সরণ হচ্ছে 4। ক্লিয়ার? তাহলে এফ ইন্টু 1/√2 ইন্টু 4 কৃতকার্য। ক্লিয়ার? চলো তাহলে আমি এবারে ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাচ্ছি। ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলা হয়েছিল? মোট কৃতকার্য। আচ্ছা, মোট কৃতকার্য কি? WN লম্ব প্রতিক্রিয়ার দরুন কৃতকার্য প্লাস অভিকর্ষ বলের দরুন কৃতকার্য, ওকে, আর কার দ্বারা কৃতকার্য? এফ, ওকে, ইজিক্যাল টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। ক্লিয়ার ইকুয়েশন? এবারে বলো NWN ইজিক্যাল টু 0, ওকে। এবারে বলো WG অভিকর্ষ বল নিচের দিকে, বস্তু সরণ ওপরের দিকে, তাহলে দ্যাট ইজ ইজিক্যাল টু -400/√2 প্লাস এটা নির্ণয় এটা কত আছে 4/√2 WF ইজিক্যাল টু এটা কত বেরিয়েছে 240। সিম্পল ম্যাথমেটিক ক্যালকুলেশন আমাকে করতে হবে, ম্যাথমেটিক ক্যালকুলেশন। তাহলে আমি √2টাকে ওদিকে নিয়ে চলে যাই এবং তারপরে 400 নিয়ে যাচ্ছি, তাহলে দাঁড়াচ্ছে F4F ইজিক্যাল টু 240 ইন্টু √2 প্লাস 400/F ইজিক্যাল টু 60√2 প্লাস 100, 60√2 প্লাস 100, ওকে। তাহলে দাঁড়াচ্ছে 60 ইন্টু 1.41 প্লাস 100, ওকে, দেখা যাচ্ছে স্ক্রিনে 1.41 ইন্টু 100। আচ্ছা, এখানটাতে নিয়ে চলে আসি, তাহলে F ইজিক্যাল টু 60, তার মানে হচ্ছে গিয়ে 6 6 4 24 4 8 84.60 প্লাস 100 দ্যাট ইজ ইকাল টু 184.6 6 4 24 2 8 10 6 নিউটন। বলো ফোর্সটা ক্লিয়ার হয়েছে কিনা, বলো প্রবলেমটা ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার? আশা করি এই প্রবলেমটা বোঝানো গেছে, ওকে। এই জাতীয় সমস্যা নিট যেই লেভেলে প্রচুর পরিমাণে থাকে, আশা করি কনসেপ্টগুলো ক্লিয়ার হলে এই জাতীয় যতগুলো সমস্যা পাওয়া যাবে সমাধান করতে হবে। যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে হবে। থ্যাংক ইউ।